বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ ধরে রাখার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সরকারের প্রতিবন্ধকতা নিয়ে 10টি পর্যালোচনা দিয়েছে সিপিডি। পতিত ও অন্তর্বর্তীকালীন সরকারের অনিষ্পন্ন সংস্কার সমাধান নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। অন্যতম যে বড় মাইলস্টোনটা ছিল এসডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে নতুন সরকারের সূচনা বিন্দু। অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, যেখানে নতুন সরকারের নির্বাচনী ইস্তেহারের উল্লেখিত 10টি প্রতিশ্রুতির বাস্তবতা তুলে ধরা হয়। এই যে আলোচনাটি তারান্নুম কিস্তি পরিশোধে নতুন সরকার আরও বৈশ্বিক ঋণের চাপে পড়বে, যা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এবং এর বাস্তবতা তুলে ধরেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এই স্থিতিশীলতাকে যদি সংহত এবং গভীর করতে আমরা না পারি, তাহলে আমাদের অন্যান্য যে আকাঙ্ক্ষা, সেটা হলো ব্যক্তি খাতের বিনিয়োগ, আমাদের কর্মসংস্থান সৃষ্টি, আমাদের বিদেশ থেকে টাকা পাওয়া, আমাদের বৈদেশিক দায় দেনাকে দেওয়া, এগুলি কোনোগুলোই কিন্তু সঠিকভাবে আমরা খাদ্য নিরাপত্তা কোনোটাই আমরা সঠিকভাবে করতে পারবো না। একীভূত ইসলামিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রশ্নে সরকারের আর্থিক দায়ে এ খাতে বছরে প্রায় 20,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে, যা এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংকগুলোর কথা বলেছেন, যেগুলো সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের যে আমানতগুলো আছে সেই আমানতের অর্থগুলো মানুষ ফেরত পাবে না। আমরা ঠিক নিশ্চিত না যে ওনারা কোম্পানির কথাও বলেছেন কিনা, ল্যাঙ্গুয়েজে পরিষ্কারভাবে নাই, তো কিন্তু এইটা যদি ফেরত দিতে হয় এটা বেশ বড় অর্থ। আলোচনায় বলা হয়, অর্থনীতির ভঙ্গুর স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতা, এই 3 বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগুতে হবে। একটা অর্থনীতিকে স্থিতিশীলতার জন্য একটা পরিকল্পনা তাদের করতে হবে, এবং বাজেটের ক্ষেত্রে খুবই একটা, আমরা বলেছি হার্ড বাজেট কনস্ট্রেন্ট, একটা খুবই সীমাবদ্ধতার ভিতরে করতে হবে, এবং এই জায়গাটায় প্রথম আমাদের শৃঙ্খলা আনার একটা প্রয়োজন রয়েছে, বিশেষ করে এই অর্থ বছরের যে শেষ কয়েকটা মাস আছে। নতুন অর্থ বছরের জন্য বিশ্বাসযোগ্য আর্থিক কাঠামো এবং মধ্যমেয়াদী সংস্কার কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয় সিপিডির পক্ষ থেকে। অন্যথায় অর্থনীতির ভঙ্গুরতা দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। সরকারের প্রথম ধাক্কাই তো এটা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।